কোরআন এর মাখরাজ ভুল হচ্ছে, তার পিছনে নামাজ হবে কিনা? দেখুন, যদি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে যদি না জানে, এইরকম শুদ্ধভাবে যে কমপক্ষে যেন তার অর্থ পরিবর্তন না হয়, কমপক্ষে যেন অর্থটা ঠিক থাকে, এইরকম ভাবে যদি পড়তে পারে তবে আপনার জায়েজ আছে। আর যদি এইরকম পড়তে না পারে, দেখা গেল এমন ভাবে পড়ছে যে তাতে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, তাহলে এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না। ওখানে আলাদা আলাদা একা একা নামাজ পড়বে। যেমন আপনি সূরা ফাতিহা পড়তে গিয়ে পড়ে দিলেন নাস্তাইন, তো সব ভুলে মানে পরিবর্তন হবে। এবার আপনি যেমন আলহামদু কে বললেন, আলহামদু বড় হের জায়গাতে ছোট হে বলে, নানা পরিবর্তন হয়ে গেল, নামাজই আপনার হবে না। তো শুধু ইমামকে দেখলে হবে না, আপনারা নামাজ পড়া আপনাদেরকেও শুদ্ধ করতে হবে। ইমামের কাছে বসেন, একটা একটা করে আপনারাও শুদ্ধ করেন, আর যিনি নামাজ পড়াবে এইভাবে যদি কোরআন শরীফ পড়তে পারে, তাজবিদ সহকারে, সিফাত মাখরাজ সহকারে, এইরকম কমপক্ষে যাতে তার শব্দের অর্থ পরিবর্তন না হয়, তাহলে তার পিছনে নামাজ হবে। আর যদি এইরকম পড়তে না পারে, ভুল যদি পড়ে, অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, তবে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয় এবং তাকে ইমাম করা জায়েজ নয়। এইরকম পজিশনে যারা আছেন তারা একা একা নামাজ পড়বে।